আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের জন্য এই প্রার্থনাই করি তোমরা যেন সবসময় ভালো থাকো, সুস্থ থাকো। এই তো আমি ছোট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি খেজুরের গুড় দিয়ে পায়েস বা ক্ষীর যেটাই বলো তোমরা, আজকে রান্না করব, সেটাই আমি দেখাচ্ছি। বিকেলে নাস্তার জন্য আমি খেজুরের গুড়ের ক্ষীরটা রান্না করেছি। ভাবলাম তো একটু ভিডিও আকারে শেয়ার করে দিই। এখানে আমি 1.5 কেজি পরিমাণ দুধ ছিল, আর এখানে 1.5 কেজি পরিমাণে দুধের জন্য আমি এক মুঠো, আমার হাতের এক মুঠ আর অল্প কয়েকটা চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি ধুয়ে দিয়ে দিয়েছি। এটা পায়েসটা আমি চুলায় বসিয়ে দিয়েছি অলরেডি অনেক আগেই। এখন আমি গুড়টা দিয়ে দিব আর কি। গুড়টা আমি নিয়ে নিচ্ছি, যেখানে গুড়টা স্টকে ছিল, এখনও রোহানের বাবা আমাকে দেয় নাই আর কি। ওইখান থেকে আমি নিয়ে নিলাম, যেহেতু সবার জন্য গুড়টা এখানে রাখা আছে। ওইখান থেকে 1 ডিমের গুড় নিয়ে এসে আমি অর্ধেক পরিমাণে এখানে কেটে নিলাম, বটি দিয়ে কেটে নিয়েছি। আর ওদিকে কিন্তু পায়েসটা অলরেডি হয়ে আসছে, দুধটা অনেকটাই শুকিয়ে আসছে। যেহেতু আমি অল্প পরিমাণে দুধ আর চালের পরিমাণ একেবারেই কম, এটা হয়ে যাবে তাড়াতাড়ি। এই তো দেখো পায়েসটা কিন্তু অলরেডি হয়ে আসছে। আমি এই মুহূর্তে, হয়ে যাওয়া মুহূর্তে আমি এই খেজুরের গুড়টা আমি দিয়ে দিচ্ছি। খেজুরের গুড়টা দিলে একটু পানি ছেড়ে দিবে। আমি জাস্ট একটা বলক উঠাবো গুড়টা দিয়ে। আমি এটা বেশিক্ষণ শুকাবো না, যেহেতু আমি দুধে কিন্তু পানি মিশাই নাই, শুধু দুধই ছিল। আর এই খেজুরের গুড়ের যে পানিটা উঠবে সেটা কিন্তু একটা বলক দিলে শুকিয়ে যাবে আর কি। আর এখানে আমি শেষ পর্যায়ে, একেবারে শেষ পর্যায়ে, যার যার রুচিসম্মত, এটা আমরা দুধের মিষ্টি কিছু তৈরি করলে একটু লবণ না দিলে আমাদের হয় না, সেই কারণে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আর এটা তোমাদের ইচ্ছা, তোমরা দিলেও পারো, না দিলেও পারো। এই তো দেখো এখানে কিন্তু পায়েসটা অলরেডি হয়ে আসছে। আর এই শীতের সিজনে অরিজিনাল খেজুরের গুড় দিয়ে যদি পায়েস, ক্ষীর রান্না করে খাওয়া হয় শীতের সময় বিকেলে নাস্তা, সেটা তো তাহলে জমে যাবে। তোমরা দেখে বুঝতে পারতেছো। আর পায়েসটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর খেতে অনেক টেস্টি হয়েছিল। এটা আপনারা ডায়াবেটিস রোগী যারা, তারাও খেতে পারবেন। একেবারে এত মিষ্টি কিন্তু হয় নাই, আমি অল্প করে এখানে মিষ্টি দিয়েছিলাম, গুড়ের পরিমাণটা কম দিয়েছি আর কি। দেখেন কালারটা কি সুন্দর আসছে। আপনারা চাইলে কিন্তু এইভাবে অতি ঝটপটেই আপনার বিকেলের নাস্তা এভাবে বানিয়ে খেতে পারেন। দেখবেন যে সবাই অনেক প্রশংসা করবে, অনেক মজা করে খাবে, বাচ্চাদের তো পছন্দ হবেই। এই তো দেখেন খুবই সুন্দর ছিল পায়েসটা, আর খেতেও ভীষণ মজা হয়েছিল। আজকে যদি পায়েসের ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, যদি কোনো অংশ ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। পাশে থাকার বেল বাটনটাও অন করে রাখবেন, যখন খুশি আপনারা দেখতে পারবেন আমার ভিডিওটা। আর এই তো দেখেন আমার পায়েসের কি কালারটা হয়েছিল, অনেক সুন্দর কালারটা হয়েছিল, খেতেও ভীষণ মজা হয়েছিল। এখানে আমি অল্প একটু কয়েকটা বাদাম কুচি করে দিয়ে দিচ্ছি, আর কয়েকটা আমি কিশমিশ দিয়ে দিব একটু দেখার সৌন্দর্যের জন্য। দেখেন এখানে কিন্তু আমার সাথে সাথে সাফিনও দিচ্ছে, সাফিনও বলতেছে আমিও দিয়ে দিব কিশমিশ। যাই হোক, ও দিচ্ছে আমিও দিচ্ছি, দুজনে মিলে আমরা পায়েসের বাটিটা সাজিয়ে নিলাম। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে পায়েসটা। যেমন দেখতে সুন্দর হয়েছিল, তেমন কিন্তু খেতেও ভীষণ মজা হয়েছিল। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বিকেলে নাস্তা হিসেবে। আর আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিরাপদে থাকবেন, সবাই সবার পাশে থাকবেন, এই প্রত্যাশা। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।